২০১২ সাল থেকে বন্ধ ছিল বিমান বাংলাদেশের সিলেট ঢাকা আভ্যন্তরীণ ফ্লাইট। বিমানের ট্রানজিট ফ্লাইটে কিছু সংখ্যক যাত্রীর যাতায়াতের সুযোগ থাকলেও তা ছিল একেবারেই অপ্রতুল। অবশেষে সিলেটের মানুষের আরেকটি চাওয়া পূরণ হলো। দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর অবশেষে আবারও চালু হলো বিমান বাংলাদেশের সিলেট ঢাকা আভ্যন্তরীণ ফ্লাইট। সোমবার বিকেলে ঢাকা থেকে আভ্যন্তরীণ ফ্লাইটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম মান্নান, জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহমুদুজ্জামান চৌধুরী এমপি, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিনের উপস্থিতিতে এ ফ্লাইটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ওসমানী বিমানবন্দর এখন সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপ পেয়েছে। এখানে খুব শীঘ্রই নিয়মিতভাবে আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করবে। আমার একটু আনন্দ পাচ্ছি যে অবশেষে সরাসরি ফ্লাইট হবে সিলেট লন্ডনের মধ্যে। ফিলিং সবকিছু ব্যবস্থা হয়েছে। এটা সত্যিকার ভাবে একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হয়েছে এবং স্বাভাবিকভাবে আমরা আশা করব আন্তর্জাতিক মানের এয়ারপোর্টে আন্তর্জাতিক ফ্লাইট সার্চ হয়ে যাবে। ফ্লাই দুবাই এয়ারলাইন্সের সিলেট দুবাই সরাসরি ফ্লাইট নিয়ে জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। ইতিমধ্যে মন্ত্রিসভার সঙ্গে কথা হয়েছে এবং আমিও তাতে সংশ্লিষ্ট থাকব। আমরা আশা করব যে এগুলো অতি সত্তরটার সমাধান হবে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানান, সারা দেশে বিমানের 7টি আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। খুব শীঘ্রই সিলেট লন্ডন কার্গো সার্ভিস চালু হবে বলেও জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী কার্গো বিমানের কথা বলেছেন এবং আমি আরেকটা বলে যাচ্ছি যে সিলেট লন্ডন আমরা কার্গো সার্ভিস চালু করার জন্য নিশ্চয়ই আমরা উদ্যোগ হব। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনার পর অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কেক ও ফিতা কেটে আভ্যন্তরীণ ফ্লাইটের উদ্বোধন করেন। এরপর বিকেল 5:15টায় বিমানের আভ্যন্তরীণ ফ্লাইটে অতিথিবৃন্দ সহ ৭৪ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকার পথে উড্ডয়ন করে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।